আপনাদের কি মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেছে? আমার কাছে কিন্তু একবারও মনে হয় না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আপনাদের কি মনে হয় যে আমেরিকা যুদ্ধ শেষ করে দেবে? এবং এই যুদ্ধের মধ্যে সারা বিশ্বে যেভাবে হাহাকার তৈরি হয়েছে, সেই হাহাকারের ছাপ কিন্তু বাংলাদেশেও পড়েছে। সারা ঢাকা শহর আজকে তেলের জন্য যেই পরিমাণে লাইন, মোটরসাইকেল, প্রাইভেট কার, এবং এই লাইনের কারণে আজকে সারা ঢাকা শহর জ্যাম হয়ে গেছে। বিকেলবেলা গিয়েছিলাম তেল আনতে, কিন্তু লাইন, যে পরিমাণ লাইন, তাতে দেখলাম যে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে 500 টাকার তেল পেতে। কালকে আবার যাব। সারা ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। যেই গাড়িগুলো চলতেছে সেই গাড়িগুলোর তেল তো শেষ হয়ে যাচ্ছে, যেই গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোর গ্যাস তো শেষ হয়ে যাচ্ছে। কতটুকুই বা চলে 1 লিটার তেলে? কতটুকুই বা চলে? তেল তো দিচ্ছেন একেবারে সীমিত। দিন দিন যেভাবে পেট্রোল পাম্পে মানে ভিড় বাড়ছে, তাতে ঢাকা শহর তো আর 1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে। গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মার্কেটের সময় চাপিয়ে নিয়ে এসেছেন, অফিস আদালত সব কিছু সময় কমিয়ে দিয়েছেন। আপনারা বলছেন তেল আছে। আমাদের খাদ্যের কি অবস্থা? আমাদের খাদ্য কি পর্যাপ্ত পরিমাণে আছে? ভারত থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় হাজার হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন কিন্তু খাবার এসেছে। চাল, ডাল, নুন, তেল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছুই কিন্তু বাইরে থেকে আনতে হয়। আমাদের যা উৎপাদন হয়, আমাদের কৃষকরা যা উৎপাদন করে, তাতে কিন্তু আমাদের সারা বছর চলে না। প্রত্যেকটা দেশে যেভাবে এই যুদ্ধের যে মহামারী ধারণ করছে, তাতে আপনারা তো কোথাও থেকে চাল, ডাল, নুন, তেল, পেঁয়াজ, মরিচ চাইলেও পাবেন না, কেউ দেবে না। আমি হতাশার কথা বলছি না, আমি বাস্তবতার কথা বলছি। ততক্ষণ পর্যন্ত ওই ইসরায়েল ধ্বংস না হবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। এই যুদ্ধ চলতে থাকবে, এবং এই যুদ্ধ যেটুকু হয়েছে, যুদ্ধে যেইটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির যেই রেশ, সেই ক্ষয়ক্ষতির যেই চাপ, সেই চাপ কিন্তু আমাদের মধ্যে এসে পড়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে প্রত্যেক দিন মানুষ বাড়ছে, পেট্রোল পাম্পে প্রত্যেক দিন গাড়ি বাড়ছে, মোটরসাইকেল বাড়ছে, কমছে না কিন্তু। তাহলে আপনারা এর মোকাবেলা কি দিয়ে করবেন? শুধু রিজার্ভ করলেই কি হবে? মানুষকে দিতে হবে না, চলতে হবে না, কলকারখানা, ইন্ডাস্ট্রি, মিল এগুলো চালাতে হবে না? খাবার যদি না থাকে তাহলে কি হবে? বাইরে থেকে যদি খাবার না আসে তাহলে কি হবে? সংসদে এইসব বিষয় নিয়ে আলোচনা করেন। নিজেও কিন্তু ওর উপরে পায়ে হেঁটে সংসদে যাওয়া লাগবে। গাড়ি ব্যবহার করতে পারবেন না, কারণ আমার যখন গাড়িতে তেল থাকবে না আর আপনি গাড়ি নিয়ে চলবেন, সেই গাড়ি কিন্তু চলবে না। মাথায় রাখেন এগুলো। আপনারা শুধু বলছেন তেল আছে, তেল আছে, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে কেন? সবকিছু আপনারা সময় কমিয়ে দিচ্ছেন কেন? আপনারা সংসদে সব বিষয় নিয়ে কথা বলেন। দেশের মানুষকে, দেশে যেন দুর্ভিক্ষ না লাগে। স্বাধীনতার পর 71 সালে স্বাধীন হয়েছে দেশ, তারপর 74 সালে কিন্তু এই বাংলাদেশের দুর্ভিক্ষ লেগেছে। তখন কিন্তু যুদ্ধ হয়নি, তারপরও দুর্ভিক্ষ লেগেছে, এবং সেই দুর্ভিক্ষে কিন্তু লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। আপনারা যতই বলেন যে সামনের পরিস্থিতি ভালো, সামনের পরিস্থিতি মোটেও ভালো না। কি করে মোকাবেলা করবেন এই ক্ষয়ক্ষতি? কি করে মোকাবেলা করবেন এই পেট্রোল পাম্পের জ্যাম? এগুলো নিয়ে আলোচনা করেন, এগুলো নিয়ে ভাবেন, এগুলো নিয়ে কথা বলেন।